বাবু আসতে পারতে কেউ নয়, আসো খেলা হবে একবারে ফাটাফাটি। হ্যালো, হ্যাঁ জান পাখি বলো। কি তাই? হ্যাঁ আমু থাকতেছি না, আমু আসছি। হ্যাঁ 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 তাড়াতাড়ি আমি আসছি। ঠিক আছে সোনা, তাহলে আসো, আমি রাখছি। কই জান পাখি, দরজাটা খুলো। কই? ওই তো জান চলে এসেছি, যাই গেটটা খুলি। আসো জান পাখি। ও তোমাকে তো আজকে সুন্দর লাগছে গো জান পাখি, অন্য দিনের চেয়ে তো। ঠিক আছে সোনা, বসো তাহলে, আমি গেটটা লাগিয়ে আসি। শোনাকে আজকে তো অনেক ভালো লাগছে। ओ सर एगो 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 बात कही ओकनी के तरी ना কি ব্যাপার, বুড়িয়া তো সকাল শয় না, তো শুয়ে পড়িস নাকি? দেখতে পাচ্ছিনি কোথায়? বুড়ি শরীর খারাপ করছে নাকি? দেখে দিনি বুড়িকে। কই বুড়ি, ও বুড়ি। ও আল্লাহ, আব্বা কোথায় চলে এসেছি, এবার কি হবে গো? তুই যে বললি তোর বাচ্চা কেউ নাই, আবার তোর বাপ এসতে বলছিস। তুই কি কিছু যুক্তি করার লেগে, মানে আমাকে ধরানি লেগে চক্রান্ত করেছিস নাকি? এইটা বল দিনু, জুতি ধরে খানকে বল দিনু। না গো, আব্বা ছিল না, খালুদের বাড়ি গেছিল। তুমি চোখ তুলে না, খাটে তুলে লুকাও টপ। এইটা আল্লাহ, জুতি ধরা পড়ি এটা কেটে দেব তোকে। টপ খাটে তুলে টপ ঢুকো গো। হে আল্লাহ, আব্বা দেখে নেবে। ওরে বুড়ি, খুলছিস নি কেন? খুল তাড়াতাড়ি। কিরে বুড়ি, তোর শরীর টোর খারাপ নাকি? না না গেট খুলতে তোর এত লেট হলো, কি ব্যাপার? এখানে দুইটি মোবাইল বুড়ি কেউ এসেছিল নাকি? না 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 মানে এখানে দুইটি মোবাইল দেখতে পালি তুই? এখানে দুইটি মোবাইল দেখছি তোর। সত্যিকারই বল বুড়ি, কে এসেছিল এখানে? আরে শালা, কোন শালা থাকবে দেখি তোরা ছিল। তোর বাড়ি কোথায় রে? দাঁড়া, ব্যবস্থা করছি। হ্যালো, এই একবার আইন চোখের ছেলে শালা ঘরের ভিতরে ঢুকছে, লুটুর পুটু করছে। আয় তুমি একটু। চাচা আমার কিছু দোষ নেই চাচা, আপনার পায়ে ধরে। আয় তাড়াতাড়ি আয় সব। তুল বাহিনীকে, শালার বেটা শালাকে ভর ঘরে, কাল কি মীমাংসা কর ভর। আসেন আসেন মুরল সাহেব, বসেন এখানে, বসেন বসেন। সেজন্য আমাকে ডেকেছো? আমি তো কালকে রাত্রে আপনার বাড়িতে একটু গিয়েছিলাম, তো আপনি তো বাড়িতে ছিলেন না, একটু সমস্যা হয়েছিল, তাই এখন আপনাকে ডাকা হয়েছে। কি কারণে ডাকা হয়েছে বলো? কাকা বাড়িতে ছিল না, আমার বোন একলা বাড়িতে ছিল। তা আমি দেখলাম একটা ছেলে আমার বোনের ঘরে দুজনকে দেখতে পাওয়া গেছে। তা আমরা মনে মনে ভেবেছি হয়তো খারাপ কাজ করেছে, সেই জন্য আপনাকে ডাকা হয়েছে। তাহলে তোমার কাকা বাড়িতে ছিল না? না। এটা মানে বাস্তব, খালি তোমার বোনকে আর ওই ছেলেটাকে বাড়িতে ঘরে দেখেছো? হ্যাঁ। তো ছেলেটাকে ডাকো দেখি, কার এত সাহস যে বাড়িতে গার্জেন নাই তারপরে ওই ঘরে ছেলে আর মেয়ে এক ঘরে। আমি ওই ছেলেটিকে ঘরে বেঁধে রেখেছি। ছেলেটাকে এখানে আসো, সামনে আসো দেখি। মন্দির যাওয়া খেলে না। ঠিক আছে। হ্যাঁ মুরল সাহেব, দেখেন এই ছেলেটা মুরল সাহেব। এটা তো মুরল সাহেব। এটা এই ছেলে তোমার বাড়ি কোথায় আর তোমার বাপের নাম কি? এই ছেলে কথা কি কানে যাচ্ছে না নাকি? মুরল সাহেব এটা আপনারই ছেলে। এটা কি আমাদের আতিকুল? হ্যাঁ মুরল সাহেব। মান সম্মান থাকবে না তাহলে? কি
কিছু টেনশনের মধ্যে পড়ে গেছি তো কিছু একটা করে ছি 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 ছি। এই ধান মোড়ল সাহেব, এই ছেলে রাত্রিবেলা যা ঘটনা ঘটেছে তা আপনি মীমাংসা করেন, আপনার হাতে তুলে দিলাম। দেখেন মোড়ল সাহেব, আমরা তো গরিব মানুষ, আমার মেয়েটার তো মান সম্মান যাওয়া চলার চলে গেছে, আপনি একটু সঠিক বিচার করে দিয়ে যান আমাদের। মোড়ল সাহেব সবাই তো গা গা করছে, এটা তো আপনারই ছেলে। এই ছেলে লেগে তো মান সম্মান আর গেল পাওয়া গেল না, বড় টেনশনে পড়ে গেলাম। ছেলে যখন আমার, তাহলে আমাকেই মীমাংসা করতে হবে। তাহলে বলো কি করতে হবে, কি করলে তোমাদের সুবিধা হবে? অন্যায় করেছে, অপরাধ করেছে, তার সাজা পোহাতে হবে তাকে। ঠিক আছে শাহিন, তুই বল, আমার আবার কি বলার আছে। মোড়ল সাহেব আমি বলছি কি যে আপনার ছেলে আর আমার বোন তো একসঙ্গে সম্পর্ক ছিল, যা খারাপ কাজ করেছে তো 4 হাত এক জায়গা করে দিলে খুব ভালো হতো, আমার গরিব মানুষ। ঠিক আছে, দেখছি কি করা যায়। মোড়ল সাহেব, আমার এই ভাইপো যে কথা বলেছে হয়তো ও ঠিকই বলেছে, কিন্তু এই কথাটা মেনে নিলে আমি মানে খুশি হতাম। ঠিক আছে, আমি দেখছি, তুমি উঠো, আমি দেখছি। আতিকুল, উনিরা যে কথাটা তোমাকে বলছে তে সেই কথাটা কি সঠিক? না আব্বা, এরা যা বলছে সেটা সত্যি না। তাহলে কিসের জন্য তুমি গিছালা? ওই জরিনা আর আমি একসাথে পড়ি, ওই জন্য আমাকে কালকে ফোন করে ডেকেছিল, কিন্তু কি আর আমাকে ভুল বুঝে খুবই মারামারি করে মানে মারধর করেছে। যদি আপনাদের না বিশ্বাস হয় জরিনাকে জিজ্ঞাসা করেন গা। আপনারা যে কথা বললেন, আতিকুল যে কথা বললো সে কথায় তো মিলছে না, তাহলে কিভাবে মীমাংসালে আসবো বলেন? শাহিন, কি করা যাবে রে? কাকা, হাত ছাড়া করা যাবে না, এটা মোড়ল সাহেবের ছেলে, যা করে ওই বিয়েটা লাগাইতে হবে। ওই ছেলেটা যে কথা বলছে আর তোরা যে কথা বলছিস ওর সঙ্গে তো মিলছে না রে, আর আমার বুড়িও তো ওই রকম না রে। দেখেন, আতিকুল আমার ছেলে, এই ধরনের কাজ করবে আমার বিশ্বাস নাই। তবে আতিকুলের মুখের কথা বলছে আমি এই ধরনের কাজ করিনি, তবে আপনারা ওকে মারধর করেছেন, ঘরে ভরি রেখেছিলেন, এটারও আপনাদের বিচার হবে। কাকা, মোড়ল সাহেবের তো পুলিশের সঙ্গে হাত আছে, টাকা পয়সা বেশি, মোড়ল সাহেব আর পুলিশ থানা করবে না তো? সেই রকমই তো লাগছে। মোড়ল সাহেব, আমরা তো গরিব মানুষ, আপনি যে বিচারটা করবেন সেটা আমরা মেনে নেব। মোড়ল সাহেব, ওরা পুলিশের ভয় করছে, আপনি টাকা দিয়ে মিটি দেন এই কাজটা। সেটা তো আমি বুঝতে পারছি, টাকা কিনে দেবো। ওটা দিয়ে আপনারই ছেলে, আপনি যদি টাকা দেন তাহলে মেয়ের সাহেবটা ঠিক হয়ে যাবে, আবার আপনার মান সম্মানও থাকবে। কথা তো তুই খারাপ বলিসনি, ভালো কথা বলেছিস। দেখছি কি করা যায়, দেখছি ব্যাপারটা। দেখো, এটা আমার আতিকুল আমারই ছেলে, তোমার মেয়ের সঙ্গে এক ক্লাসে পড়াশোনা করে একটা সম্পর্ক আছে। পরবর্তীতেও আমার ছেলে তোমার বাড়িতে যেতে পারে আর তোমার মেয়ে আমার বাড়িতে আসতে পারে, তো আইলে কোনো খেঁচাবাচা করো না। আর যেহেতু তোমার একটা মান সম্মান গেল, গরিব মানুষ তুমি, আমি তো 5 জায়গায় মীমাংসা করি, তো আমার পয়সার অভাব নাই, আমি কিছু পয়সা দেবো, সেই পয়সালে তুমি সমর্থন করে দিও। আমরা তো গরিব মানুষ, আপনি যেটা করবেন সেটা আমরা মেনে নেব। দেখো, এই যে ছেলে আর মেয়ে, এই যে একটা জরিমানা অনেকে বলে, এটা জরিমানা ভাববা না। তুমি গরিব মানুষ, তোমার একটা হয়তো অনেকটা ক্ষতি হলো, তার জন্য তোমাকে একটা সামথিং একটা অর্থ দেবো, সেই অর্থ তুমি কত পাইলে তোমার খুশি হবা। আপনি যা দিবেন তাই। মোড়ল সাহেব, কত দিবেন? আমার 250,000 দিবেন। 50,000 নিবে? তাতেই যদি খুশি হয় আমি সেটাই। বুঝলা আলামিন, মোড়ল সাহেব কাউকে এক কাপ চা খাওয়ায় না, আর সেই মোড়ল সাহেব নাকি 50,000 টাকা দিয়ে মীমাংসা করলো। নিশ্চয় মোড়ল সাহেবের ছেলের কোনো গন্ডগোল আছে, বুঝলা বুঝলা, তাই না? এরকম একটা কিছু হবে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত। আমরা ইসলাম ঘরে জন্মেছি, তবুও ছবি তোলা আমাদের অন্যায়, তবুও আমরা ছবি তুলছি শখের বিষয় বা ভালো লাগছে। তো আমরা একটা ভিডিও তৈরি করলাম, ভিডিওটা স্বাভাবিক সবাই দেখার মতন, আপনারা দেখবেন, ভালো লাগবে। তাতে যদি আমাদের কোনো জায়গায় খারাপ থাকে তা আমাদেরকে ক্ষমা করে দেবেন। দেখেন, এই পৃথিবীতে টাকা ছাড়া কিছু চলে না, টাকা যার পৃথিবী তার, খালি মানুষের জান ছাড়া সব কিছু দিতে পারা যায় খালি টাকার বিনিময়ে। আমরা টাকার বিনিময়ে এইখানে যে ভিডিওটা তৈরি করলাম, লাস্ট পজিশন আছে, কিছু না কিছু ব্যাপার আছে, এইটাই থাকলো, কিন্তু আপনারা কিছু খুঁজে পাবেন না। এই কিছু, এই টাকার বিনিময়ে কিছু, আজ টাকা থাকলে পুলিশ পাবেন, আইন আদালত পাবেন, সমস্ত কিছু পাবেন, কিন্তু এমন একদিন আছে টাকা থুই আমাদেরকে কবরে যেতে হবে, কিন্তু আবার টাকা নাহলে আমরা চলতে পারবো না।
তো টাকার পেছে ছুটেন, টাকা ইনকাম করেন, মানুষকেও ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসেন, আমরা আপনাদের সকলকে ভালোবাসি। আপনারা সকলে ভালো থাকেন, আমরাও ভালো থাকি।